কিভাবে পা রাখতে হবে, কিভাবে হাতের সাথে হাত রাখতে হবে, হাদিসে আছে না নাই? এখন পায়ের সাথে পা মিলাতে গেলে লোকটা আহলে হাদিস। আরে ভাই, আমরা সবাই আহলে হাদিস, সব ইমাম আহলে হাদিস। একজন ইমাম হাদিসের বাইরে ছিলেন না, ঠিক কি না? আপনি কেন আলাদা হতে চান? নিজেকে কেন আলাদা করবেন আপনি? আমরা যা আমল করি সব হাদিস দ্বারা স্বীকৃত, ঠিক কি না? কথা কন না কেন? আপনি আলাদা হবেন কেন? হ্যাঁ, আপনি রফি আদায় করে আপনাকে শ্রদ্ধা করি, যারা নাভির নিচে হাত বাঁধে তাদেরকেও শ্রদ্ধা করেন, যারা হাত ছাড়েই দেয় তাদেরকেও শ্রদ্ধা করেন, হাত ছেড়ে দেয় আছে না? মানবো না, কি করবি কর। আরে কি মুশকিল! আমি মক্কা শরীফে গিয়ে দেখি আমার দুই পাশে এরকম দুইজন আমরা খাড়া। আমি কি আমার দেশে এরকম কিলা কিলি, এখন এরা দেখি হাত বাঁধেই না। তুমি এইভাবে খাড়া রয়েছো কেন? আল্লাহ রাসূলের মতো নামাজ পড়ো, তোমারটা তুমি বড় মিয়া। এখন কি কাবা ঘরের সামনে কিলাকিলি করবো নাকি? এসে কি নিয়ে ঠেলাঠেলি করবো সেটাও জানি না। যারা মসজিদে যায় না তাদেরকে ঠেলো, ঠিক করবে? ঠিক। মসজিদে যেটা গেছে ওটাকে আদর করো, যদি কোনো ভুল থাকে সুন্দর করে আদর করে সংশোধন করে দাও। সে তো বেহেশতের ট্রেনে ঢুকে গেছে, এক সময় না এক সময় ট্রেন জান্নাতে চলে যাবে। 5 ওয়াক্ত যারা পড়ে না তাদেরকে ধরো, ঠিক কি না? শুধু জুমার দিন যিনারা আসেন মিস্টার মুনাফিক সাহেবেরা, হ্যাঁ, গলায় সোনার চেইন, হাতে শ্বশুর বাড়ির আংটিও, শরীরের মধ্যে গুটি পোকার জামা, সবার শেষে এসে তোর মতো বেয়াদবের মসজিদে আসার দরকার কি? মসজিদের নিয়ম জেনে মসজিদে আসবি। মসজিদের নিয়ম হলো যে প্রথম আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলছেন, কেউ যদি জানতো মাহফিস সাফিল উলা, প্রথম কাতারে কত সওয়াব, গৌড়িয়ে গৌড়িয়ে হলেও সবার আগে আসতো। জুমার দিন প্রথম মসজিদে আসবেন, উট কুরবানির সওয়াব। দ্বিতীয় আসবেন গরু কুরবানি, তৃতীয় আসবেন ছাগল বকরি দুম্বা, চতুর্থ আসবেন মুরগি, মুরগিতেও আর কোরবানি হয় না। পঞ্চম আসবেন আন্ডা, ষষ্ঠ আসবেন তুই যা খাইতে চাস খা। আমি অখাদ্য কুখাদ্য খাওয়ার সময় ঠেলে ঠেলে সামনে যাস কেন? শরীর নেতা সাহেব এসেছেন, নেতা সাহেবের কোন জায়গা মসজিদে নাই। 3টা কাজ মসজিদে হারাম। কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, 3টা কাজ হারাম। কারো জন্য জায়গা রাখা যাবে না। কুকুর যেভাবে হাত বিছিয়ে বসে এভাবে সেজদা করা যাবে না। কি সুন্দর! আহা, কি নবী পাইছে, কি নবী পাইছে! এমন কোন জায়গা নাই যেখানে কথা বলেন নাই, যেখানে সুন্নত নাই। আমি আগে চিন্তা করতাম আর্কিটেকচারাল ভিউ, এই যে আমরা বাড়ি ঘর করি, এই ব্যাপারে বোধহয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রূপরেখা দেন নাই। তিরমিজি শরীফ পড়ে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা বাড়ি বানানোর আগে বাড়ির পিছনে 40 ফিট আর সামনে পিছনে 9 ফিট, সামনে 9 ফিট খালি রাখবা। আজকে সেই অনুযায়ী মসজিদ নববীর পাশে মদিনা শহর, রাসূলের সুন্নাহ অনুযায়ী এমন কোন বাড়ি নাই যেখানে দমকল বাহিনী যেতে পারে। 1400 বছর আগে বলছেন 9 ফিট খালি রাখবা। কয় ফিট? সামনে 9 ফিট, পিছনে 9 ফিট। আর আমাদের ঢাকা শহরে কয় রাস্তা দেন, গাড়ি হান্দাইব, কয় রাস্তা দেবো না, কয় লাশ হইলে কি করবেন, কয় ছাদ কাইটা বাইর করবি, জায়গা দেবো না, ছাদ কাইটা লাশ বাইর করবে। দেখেন, জায়গা দিবে না। সুন্নাহ নাই, ঠিক না ঠিক? 9 ফিট যদি খালি রাখেন, যে কোনো যানবাহন আপনার বাড়ির সামনে আসতে পারবে। 3 নাম্বার বললেন, পশু পাখি যেভাবে খাওয়া খায়, মুরগি যখন খাওয়া খায় আস্তে খায় না দ্রুত? কথা কন না কেন? উপমাটা দেখেন, বলছে মুরগি যখন যেরকম খাওয়া খায় এরকম রুকু সেজদা করবা না। কি উপমা! মুরগিও তো ওই যে সেজদার মতোই খায়, ঠিক কিনা? পৃথিবীর সব প্রাণী খাওয়ার কাছে মাথা নোয়ায়, আর মানুষের মুখের কাছে খাওয়া আসে। মানুষ মাত্র একমাত্র কার কাছে নোয়ায়? কেউ এমনি নাই না খায় নাকি?
খায়? ঠিক কিনা? আর সব প্রাণী খাওয়ার কাছে মুখ নত করে, ঠিক না বেটি? শুধু মানুষ, কি অপরূপ সৃষ্টি আল্লাহর, একমাত্র একজনকে সিজদা করবে, তিনি কে? আমিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহারু ওয়াশ-শামসু ওয়াল-কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামারি ওয়াসজুদু লিল্লাহি ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, আল্লাহর নিদর্শন হলো রাত দিন, চাঁদ সূর্য। খবরদার, চাঁদ সূর্যের জন্য মাথা নোয়াও না, একমাত্র তার জন্য নোয়াও যিনি কপাল দিয়েছেন, ঠিক কিনা? কপাল যার সিজদা হবে, আর কারো জন্য সিজদা করা যাবে? কয় আমার হুজুরে সিজদা করি, সম্মানের সিজদা। কোথাকার তোর হুজুর এত সম্মানের হলো? কোথাকার তোর হুজুর এত সম্মানের হলো? আবার হুজুর এমনি খাড়া থাকে গণেশের মতো, কর সিজদা কর। কদমবুসি নাই, আছে না নাই? ফরিদপুরে নাই। খবরদার, খবরদার ভাইরা, বাবারা, করবেন না এগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকজন সাহাবী এসে বলছেন, হুজুর আমরা একটা এলাকায় গিয়েছিলাম, সেখানে তাদের নেতাকে তারা সিজদা করে, আপনার চেয়ে বড় নেতা আমাদের আর কেউ নাই। আপনি শুধু আমাদের নেতা না, বনি আদমের যত সন্তান সবার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনা সাইয়্যিদে বলদে আদম, আই এম দ্য লিডার অফ অল সন অফ আদম। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত বনি আদম আসবে, সবার নেতা হলেন একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা আল্লাহ হারাম করেছেন, ঠিক না বে ঠিক? কয় যে আদমকে তো সিজদা করেছে, আসলে সিজদা কি মানুষ করেছে? কে করেছে? কে করেছে? ফেরেশতা। কেন? আল্লাহর হুকুম, সুবহানাল্লাহ। উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। কেন সিজদা করেছেন? আদমের শ্রেষ্ঠত্ব বর্ণনার জন্য। মাটি হলো 8 গুণ, 8টা পদার্থের সংমিশ্রণে মাটি, তার একটা উপাদান হলো নূর। ফেরেশতার থেকে 7টা উপাদান মানুষের বেশি, ঠিক না বে ঠিক? এই জন্য আদম আলাইহিস সালামকে সিজদার কথা বলেছেন কে? আল্লাহ সিজদার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিজদা দেওয়ার যদি কোনো নিয়ম পৃথিবীতে থাকতো, দুনিয়ার বিবিদেরকে বলে দিতাম স্বামীর পায়ের সামনে সিজদা করার জন্য।